ডোপামিন নামটা হয়তো অনেকবার শুনেছেন, কিন্তু এটা আসলে কি আর কেনই বা এটাকে ফিল গুড কেমিক্যাল বলা হয়? আমাদের মস্তিষ্কে ডোপামিন একটি গুরুত্বপূর্ণ রাসায়নিক, যা সরাসরি জড়িত আনন্দ আর ভালো লাগার অনুভূতির সঙ্গে। এটা মূলত মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমের একটা অংশ। মানে যখন আমরা কোনো ভালো কাজ করি, যেমন প্রিয় খাবার খাওয়া, গান শোনা বা সোশ্যাল মিডিয়ায় লাইক পাওয়া, তখন ডোপামিন বেড়ে যায়। আর এই অনুভূতিকেই অনেকেই বলে ডোপামিন রাশ। এই ডোপামিনই আমাদের আবার সেই কাজটা করতে উৎসাহ দেয়। যেমন একটা বিস্কুট খেয়ে ভালো লাগলে আমরা আরও একটা খেতে চাই, তারপরে আরও একটা। কিন্তু এখানেই একটা বড় সমস্যা আছে। মাদক বা নেশা জাতীয় কিছু গ্রহণ করলে হঠাৎ করে ডোপামিন অনেক বেশি বেড়ে যায়। এতে তীব্র আনন্দ হয়, কিন্তু এই অতিরিক্ত আনন্দই মানুষকে আসক্ত করে তোলে। ডোপামিন শুধু আনন্দের সঙ্গেই জড়িত না, এটা আমাদের শেখা, মনোযোগ, মেজাজ, শরীরের নড়াচড়া, এমনকি ঘুম আর হৃদস্পন্দন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এবার প্রশ্ন, ডোপামিন তৈরি হয় কোথায়? এটা তৈরি হয় মস্তিষ্কের নিচের অংশে থাকা কিছু নিউরনে। প্রথমে টাইরোসিন নামের একটি অ্যামিনো অ্যাসিড থেকে এল-ডোপা তৈরি হয়। তারপর এনজাইমের সাহায্যে সেটা ডোপামিনের রূপ নেয়। যদি শরীরের ডোপামিন কমে যায় তাহলে কি হয়? তখন দেখা দিতে পারে নানা রকম সমস্যা। শরীর শক্ত হয়ে যাওয়া, মন খারাপ, কাজের ইচ্ছা কমে যাওয়া, মনোযোগের সমস্যা, এমনকি পার্কিনসন রোগের মতো জটিল অসুখও। তাহলে কি খাবার দিয়ে ডোপামিন বাড়ানো যায়? হ্যাঁ, কিছুটা যায়। টাইরোসিন সমৃদ্ধ খাবার যেমন মুরগি, দুধ, পনির, কলা, অ্যাভোক্যাডো, তিল বা সয়াবিন ডোপামিন তৈরিতে সাহায্য করতে পারে। শেষ কথা হলো, ডোপামিন শুধু আনন্দ দেয় না, এটা আমাদের আচরণ, চিন্তা আর জীবনের অনেক কিছু নিয়ন্ত্রণ করে। তাই এর ভারসাম্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বেশি হলেও সমস্যা, কম হলেও সমস্যা। সচেতন জীবনযাপন আর সুষম খাদ্যাভ্যাসই পারে এই ভারসাম্য ঠিক রাখতে।